जगबंधु भक्ति रंजन प्रभु, उन्होंने प्रभुपाद जी का शिष्य थे, संपूर्ण दान किया, लैंड प्लस द see Prabhupada did not collect money. Prabhupada's disciples did not collect money कि जाओ लाइव मेंबर करो, उधर उधर करो, पैसा लेके आओ मंदिर का, ऐसा नहीं किया। प्रचार किया, आपने किया है। हाँ, प्रचार किया है। जो जीवात्मा का मंगल हुआ है उन्होंने आके सेवा किया। दिस इज द प्रोसेस ऑफ सर्विस। Nowhere Prabhupada asked for money. Prabhupada said, take the supreme truth. Take the supreme truth. Who gave what is not important. Shogi Chandra Das Babaji Maharaj, one person, he gave the expenditure for the entire Jogopit Mandir, the tall temple, tallest temple basically. So Shogi Chandra Das Babaji Maharaj. So he is Prabhupada's disciple. Later he became Babaji. वही मैं योगपीठ में जाता था तो बाबाजी महाराज का मतलब पहले ही एंट्री करते ही, हाँ, पहले लेफ्ट हैंड में। हाँ, मैं सोचता था कौन है ये, बल्कि बांग्ला में लिखा, मुझे पढ़ना तो आता नहीं था। तो बाद में आपसे पता चला कि प्रभुपाद जी के शिष्य जी सखी चरण दास बाबाजी महाराज, अपरागित प्रभु श्रील भक्ति सारंग गोसाई महाराज, जगबंधु भक्ति रंजन। So they are the, and there are many such. They had given everything because the Prabhupada became Prabhupada's disciple. They wholeheartedly changed everything. We are yours, Prabhupada, we are yours. And then Prabhupada engaged them in service. Jagabandhu Bhakti Ranjan, he was friend of Srila Tirtha Goswami Maharaj. At that time, Kunja Vihare Vidyabhushan Prabhu. He enthused him into Bhagavad Bhakti. When he became Bhagavad Bhakta, then he donated so many things. সবাই যাতে ভগবানের সেবা করতে পারেন সেজন্য চাল ডাল ইত্যাদি ভিক্ষা করা হয়। কিন্তু তখনই কোনো কিছু সফল হয় যখন একজন আত্মার চেতন অর্থাৎ কনসাসনেস, চিত্তের পরিবর্তন হয়। তার আগে কখনো ও সেবা নয়। ও অনেক দান কেউ করতে পারেন, প্রভুপাদ কখনো নেননি। নিজের শিষ্য এসে বলেছেন আমি চাকরি ছেড়ে দিলাম, যত রিটায়ারমেন্টের সব কিছু নিয়ে আপনার কাছে এলাম। প্রভুপাদ বলেছেন আপনার অর্থ দরকার নেই, আমার আপনার অর্থে আমার প্রয়োজন নেই। আপনি দ্বারে দ্বারে গিয়ে জীবের চেতনতার পরিবর্তন করুন, জীবের চেতনতার উন্মেষ করুন। পরিবর্তন মানে উন্মেষ করুন, অর্থাৎ প্রত্যেকটি জীব হৃদয়ে গৌরীয় মঠ স্থাপিত হোক, শ্রী চৈতন্য মঠ স্থাপিত হোক হৃদয়ে। তিনি যে সব দিলেন, এমন তো চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিলেন, দিয়ে সব দিলেন, যত তার সেভিংস আছে, প্লাস রিটায়ার করে যে পেনশন ইত্যাদি সব গ্র্যাচুইটি পেলেন, সব নিয়ে এসে প্রভুপাদের চড়া দিলেন। প্রভুপাদ বলেন না, আপনার অর্থে দেখুন শিষ্য, তবু বলেন আপনার অর্থে আমার প্রয়োজন নেই। তার চেয়েও গুরুত্বপূর্ণ কি, আপনি দ্বারে দ্বারে গিয়ে জীবের হৃদয়ের উন্মেষ করুন, তাদের হৃদয়ে শ্রী চৈতন্য মঠ স্থাপন করুন। দেখেছেন কত গুরুত্বপূর্ণ। আমরা অর্থ আর মন্দির, কত বড় মন্দির হাঁকিয়ে দেবো, মন্দিরই নয়। যোগপীঠও এখনো টলেস্ট টেম্পল অফ মায়াপুর ইজ যোগপীঠ। অনেক জায়গায় অনেক কিছু আছে, কিন্তু মহাপ্রভুর আবির্ভাব স্থান প্রভুপাদের আনুগত্যে যেটি স্থাপিত হয়েছে, তার উপরে তার চেয়ে উঁচু কি হবে? উচ্চতা মাপলে হবে? মিটার দিয়ে কি আর মন্দিরের উচ্চতা মাপা যায়? জগতের আদালত কি আর বুঝতে পারবে পারমার্থিক ভক্তি ধর্ম? জগতের আদালত কি আর প্রভুপাদের শিক্ষা, মহাপ্রভুর আবির্ভাব স্থান এসবের গুরুত্ব বুঝতে পারবে? কিন্তু এইগুলির দ্বারা কি আর যোগপীঠকে হারিয়ে দেওয়া যায়? এক জায়গায় আছে এরকম যে আমরা চৈতন্য মঠকে হারিয়ে দেবো, এসব লেখা আছে। কে লিখেছে জানি না, কিন্তু স্বামী মহারাজ বলেছেন বলে ওনার মুখে বসিয়ে দিয়েছে। স্বামী মহারাজকে আর বলেছেন আমি তো আর শুনিনি। স্বামী মহারাজ আমার গুরুদেবের গুরু ভাই, প্রভুপাদের শিষ্য, তার নামে তো অনেক কিছুই বলছে। এই যে বলে না বুকস আর দ্য বেসিস, অমুক ইজ দ্য পিউরিটি, ওসব স্বামী মহারাজ কোনোদিন বলেননি। যে স্বামী মহারাজ কখনো বলেননি বুকস আর দ্য বেসিস, তাহলে স্লো সাইপাদের মুখে তো অনেক কিছুই বসিয়ে দেওয়া আছে। पुटिंग वर्ड्स इन स्लो साइपास लिप्स। जैसे होता नहीं है पूजी जागतिक में, जैसे कोई ब्रांड एम्बेसडर है, हाँ, उसको प्रमोट भी नहीं कर रहा है, उसको फोटो लगा के अपना प्रोडक्ट सेल कर देते हैं। राइट, दे हैव डन दैट। সাইপাজ ইজ মাই গুরুদেব, ছিল প্রভুপাদ ডিসাইপল। এখন সাইপাদকে আর বলবেন আমি চৈতন্য মঠকে হারিয়ে দেবো? তাই হয় আমি আমার গুরুদেবের মঠকে হারিয়ে দেবো? এটা কি আর বলেন? এখন এইসব এরা করেছে, এইগুলোকে মন্দির বলা যায় না, অসম্ভব। অতএব যদি হরিভজন করতে হয়, তাহলে আমরা এতদিন পর্যন্ত যাকে হরিভক্তি মনে করেছি, যাদের সঙ্গ করেছি, তাদের সবার সঙ্গ পরিত্যাগ করতে হবে, গুরুও ত্যাগ করতে হবে, যদি তিনি শুদ্ধ ভক্ত না হন। থেকে প্রচারিত ও সর্বসত্ব সংরক্ষিত, সর্বসত্ব সংরক্ষিত মানে আর কেউ যেন এটাকে কপি না করে। যাই হোক, আমাদের কোনো গ্রন্থে এরকম লেখার আইন নেই, নিয়ম নেই, কারণ সবই গুরুবর্গের, কপি করবো না কেন? সবাই কপি করে, সবাই প্রিন্ট করতে পারি, তাহলে তো আরও ভালো প্রচার হবে।
নয়, যেখানে থাকে না যে কপিরাইটস বা সর্বসত্ব সংরক্ষিত, এগুলি অপরাধ। আপনি করেছেন নাকি যে সর্বসত্ব সংরক্ষিত কোনো গুরুবর্গের গ্রন্থ, এখানে ওই কপিরাইট নেওয়া যাবে না। আর যদি আমি কিছু লিখে বলি এটা আমি লিখেছি, ওতে এটা আমার কপিরাইট, তাহলে আমার লেখা ভগবত ভক্তির সঙ্গে যোগ নেই। বলতে পারলাম জিনিসটা? কপিরাইটস, দ্যাট ইজ নো কপিরাইটস ইন ভগবত ভক্তি। वही तो ये प्रभुपाद जी का उपदेश में भी तो जैसे आप बताए थे हाँ ना, हाँ श्री चैतन्य मठ से पब्लिकेशन हुआ, बट ओरिजिनली हाँ नहीं है। भागवत हाँ महाराज जी ने पब्लिश किया। তাহলে ওইটা তো উনি তো বলেননি না আমি করেছি, আমি কেন দেবো? ওনারই গুরু ভাই ভক্তি প্রমোদ পর্যটক গোস্বামী মহারাজ, যার লেখা গতকাল পড়লাম, তিনি তো নিয়ে এসেছিলেন, সানন্দে শ্রী চৈতন্য মঠ থেকে পাবলিশ করেছিলেন। এখানে কোনো কপিরাইট নেই। রূপ গোস্বামীপাদের গ্রন্থে কপিরাইট নিতে পারবে কেউ? হ্যাঁ, যে ভক্তি রসামৃত সিন্ধু আমরা করেছি, না, রূপ গোস্বামীপাদ লিখেছেন, আপনি লেখেননি। আর যদি কেউ লেখেন, তিনি বলেন এটা যেহেতু আমি লিখেছি ওতে এটাই আমার কপিরাইট থাকবে, তিনি অপরাধী। তাঁর লেখার সঙ্গে তাঁর লেখা তাহলে গৌরীয় সম্পদ নয়। যাই হোক, এইভাবে অতএব যত আমরা সঙ্গ করছি সব ত্যাগ করতে হবে। এই ত্যাগ না করলে হবে না। যা হয়েছে এখন পর্যন্ত সব ত্যাগ করতে হবে। ত্যাগ করতে যিনি রাজি আছেন তাঁর ভজন হবে। ত্যাগ করতে রাজি নেই, ও যা করছেন তাই করুন, তাহলে আর কিছু। আমার দুঃখিত, পারলাম না। আমি পরাজয় স্বীকার করে নিচ্ছি। যে যা খুশি করবেন, যে যা খুশি করবেন, সকলেরই স্বতন্ত্রতা আছে, তো ওতে হাত দেওয়া যাবে না। ভগবান নিজে হাত দেন না, নাহলে জীব পতিত হতো না। ভগবান যদি হাত দেয়, এই তোমরা যেও না ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ড বানিয়ে দিয়েছেন। प्रभु जी, हाँ, ये जैसे प्रभुपाद जी ने सप्तकोटि नाम करने के बाद प्रचार वगैरह स्टार्ट किया था, जैसे श्री चैतन्य मठ बनाया और बाकी जो 64 मठ बनाया, हाँ उससे पहले भजन कुटी बना के भजन कर रहे थे क्या? जी। 1904 1904-5 সাল থেকে 1914-15 সাল পর্যন্ত 10 বছর তিনি শতকোটি নামযজ্ঞ করেছেন। প্রতিদিন 3 লক্ষের অধিক, ফলে মাসে প্রায় 100 লক্ষ, বছরে 100 গণিত 12, আর 10 বছরে শতকোটি নামযজ্ঞ। তিনি বিবিক্তানন্দী ভজনানন্দী ছিলেন, শতকোটি নামযজ্ঞের করেছেন। তারপরে গুরুবর্গ, সপার্ষদ, পঞ্চদত্ত তারা এসে বলেছেন যে তুমি প্রচার তোমার কর্তব্য। তখন প্রভুপাদ বললেন যে আমার তো কিছুই নেই, আমি এখানে একা বনে বসে আছি। তখন শ্রী চৈতন্য আমার মায়াপুর সব বন বাধ্যত, আমার তো লোক বল নাই, অর্থ বল নাই, কিছুই নেই, আমার কি করে করব? তখন ভগবান বললেন, গুরুবর্গ এবং পঞ্চদত্ত বললেন যে তোমার কোনো চিন্তা নেই, সব রেডি আছে, তুমি প্রচার করো, প্রচার করো, মহাপ্রভুর কৃপা যাতে সকলে পায়। এইটা হচ্ছে প্রভুপাদের শতকোটি নামযজ্ঞ এবং প্রচার। शतकोटि means 100 crores। 100 crore, হ্যাঁ। ओके, 1 year में कितना बताया था? 4 lakhs। আচ্ছা, ডেলি, सॉरी, হ্যাঁ, ডেলি হচ্ছে 3 লক্ষের উপর, 3.5 লক্ষ মতো, 3.5 লাখ, 300,000, হ্যাঁ, 3 লাখ ডেলি, multiplied by 30 days, so that is 90 lakh monthly, 90 lakh, 90 লক্ষ। 12 দিয়ে গুণ করলে 10 কোটি, 10 কোটি 80 লক্ষ প্রতি বছরে। এইভাবে 10 বছর করলে 108 কোটি বেসিক্যালি, তো সেখানে 100 কোটি বলা হচ্ছে। আমাদের সংখ্যা এরকম রয়েছে না, 108 বার করলে, তারপরে 16 বার করলে 25,000 হয়, কিছু বেশি হয়। তো 100 কোটি এইভাবে হচ্ছে, কারণ প্রতিদিন 3 লক্ষ, অন্তত 3 লক্ষ বা 3 লক্ষের অধিক। আমাদের গুরুবর্গ তাই করেছেন, কিন্তু 3 লক্ষ করে হরিনাম সবাই করেন। প্রভুপাদের শিষ্যগণ 3 লক্ষ হরিনাম, আমার গুরু মহারাজ 3 লক্ষ হরিনাম করতেন সংখ্যায়, তারপরে অসংখ্যাত, আর গুনতেন না। এবং তারপর তো কীর্তনাদি তো সবাই করবেন, নয়, কীর্তনাদি করতেন। এরকম প্রভুপাদের শিষ্যগণ সব 3 লক্ষ করেছেন। এই যে হরিনাম চিন্তামণিতে আছে না যে ক্রমে ক্রমে 3 লক্ষ নেয়, মহাপ্রভুর পার্ষদগণ, মহাপ্রভুর একান্ত ভক্তগণ সেইটাই করেছেন। এটা আমরা হরিনাম চিন্তামণিতে পড়লাম না, হরিনাম চিন্তামণিতে আছে এইভাবে 3 লক্ষ হরিনাম। 3 লক্ষ হরিনাম করলে সিদ্ধি। যিনি শুদ্ধভাবে 3 লক্ষ হরিনাম করবেন, তার ওই সব নামাপরাধ চলে যাবে, নামাভাস চলে যাবে। তিনি এই জন্মেই ওই যেটা সিদ্ধি সেটি পাবেন, তিনি নিজের স্বরূপ দেখতে পাবেন। আবার সেখানে সেই স্বরূপে গিয়ে ব্রজদেবীদের দেখতে পাবেন, ব্রজদেবীদের সঙ্গে কথা বলতে পারবেন, তাদের সঙ্গে সেবা আচরণ করতে পারবেন, রাধাকৃষ্ণকে দেখতে পাবেন, নিত্য বৃন্দাবন কীরকম দেখতে পাবেন, গোবর্ধন যমুনা দেখতে পাবেন, কুঞ্জাদি দেখতে পাবেন। সেখানে বিভিন্ন
লীলায় সেবা করবেন, সহায়তা করবেন, এইখানে থাকতেই তার এইগুলি সব হয়ে যাবে, পরসিদ্ধি বলে। আর বস্তু সিদ্ধি হবে তখন ওই এই জগতের এই শরীরটি আর মন বুদ্ধি অহংকার যেটুকু বাইরে বার রয়েছে সেটুকু খুলে গেলে তখন এই আত্মাই, ভজনানন্দী আত্মা, তখন ওই একদম বিরজা ব্রহ্মলোক পেরিয়ে বৈকুণ্ঠে গিয়ে সেখানেও সর্বোচ্চ প্রকোষ্ঠ নিত্য বৃন্দাবনে আর নিত্য নবদ্বীপে পৌঁছে যাবে, সেখানে সাক্ষাৎ সেবা कितना করতে পারবে। पर डे 3 लाख कितना मतलब 1 साल तक? मैं क्या समझ नहीं आया। রেস্ট অফ দ্য লাইফ, Rest of the life,